তো আমি অলরেডি ব্যাগ নিয়ে বসে পড়েছি। আজকে স্যাটারডে, রাত্রির এখন বাজে 11:30 মতন। আমাদের ব্যাগ প্যাকিং 11th আওয়ারের জাস্ট কমপ্লিট হবে, এই শুরু করবো। এখন আমারটা শুরু করিনি যদিও, তানিয়ারটা হয়ে গেছে। সো গাইস, সিকিমের পর আমরা আবার তোমাদের জন্য নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম, ঠিক যেই রকম কথা দিয়েছিলাম আমাদের আগের একটা ব্লগে। তোমরা কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রচুর ইনফরমেশন দেবো এই ভিডিওতে। আর শুধু ইনফরমেশন না, থাকবে প্রচুর মজা। সো বন্ধুরা, চলো আমরা লাস্ট মিনিট প্যাকিংটা ডান করে দিই। লেটস স্টার্ট। এই একটা আইটেম যেটা একদম মিস করা যাবে না, কারণ আমি অলরেডি যাচ্ছি জুলাইতে। তো এখন বৃষ্টি হওয়ার চান্স 85%। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। তোমাদের কালকে বলেছিলাম আমাদের ব্যাগ প্যাকিং প্রায় কমপ্লিট। আমরা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। আজ সকালে উঠলাম, ভেবেছিলাম 4টার মধ্যে বেরোবো, বাট এখন 5টা বাজে। কিছু করার নেই, বাঙালির টাইম। তো আমরা এখন যাচ্ছি, বন্ধুতলায় যাচ্ছি, বন্ধুটা আসছে। তো ওখানে গিয়ে তোমাকে আমি তোমাদের সবাইকে আমি ওর সঙ্গে আলাপ করাচ্ছি, প্লাস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুতলায়। হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গলিতে আছি। ও ওখানে ওয়েট করছে, ও এসে গেছে, তানিয়া পেছনে আসছে। চলো যাচ্ছি। তো আমি এসে গেছি, যেরকম বলেছিলাম, এটা হচ্ছে আজকে আমাদের সাথী যাওয়ার পথের সাথী। আর দেখাচ্ছি আমি। আচ্ছা, এই হচ্ছে আমার বন্ধু পিকু, এরই গাড়ি, এই ড্রাইভ করে নিয়ে যাবে পিকু। আর এটা হচ্ছে পিকুর ওয়াইফ শ্রী, একটু হাই করে দে। আমাদের জার্নি স্টার্ট হলো, জাস্ট উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। গাইজ, আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এখন আপাতত একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। একদম দাঁড়িয়ে আছি আমরা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার ওই ঢোকার সময় দেখালাম, রাধা রানী হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর একদম আপনার গাড়িটা রেখেছি একদম জাস্ট রেস্টুরেন্টের সামনেই গাড়ি রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে আমি আর সৌভিক কচুরি নিয়েছি, আর ওরাও নিচে আলু পরাঠা নিয়েছে। গরম গরম, সকালে বেশ ভালো লাগছে। শেষ করতে চা না হলে হয়, তাই একটু চা দিয়ে ব্রেকফাস্টটা শেষ করছি। দেখা হচ্ছে আবার গাড়িতে উঠে। ফ্রেন্ডস, আমাদের কোলাঘাট থেকে আমরা বেরোচ্ছি। আমরা অলরেডি 58 কিলোমিটার মতন আমরা চলে এসেছি, আর বাকি আছে মোটামুটি 82 কিলোমিটার মতন। তো চলো আবার দেখা হচ্ছে জার্নিতে।
তোমরা যারা বাই রোড যাবে তাদের একটা কথা বলে রাখি, তোমরা কোলাঘাট পেরিয়ে কিন্তু যে খড়গপুরের ডিভিশনটা আসবে, যেখান থেকে সোজা চলে যাচ্ছে বালেশ্বর উড়িষ্যার দিকে, আর বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, তোমরা কিন্তু অবশ্যই খড়গপুরের রাস্তাটা নেবে। অনেকক্ষণ হয়ে গেল আমরা জার্নি করছি গাড়িতে। চায়ের দোকান দেখতে পেয়েছি, একটু চা খাবো। আশা করছি তোমাদের ভিডিও খুব ভালো লাগছে। আমরা প্রচন্ড এনজয় করছি। এই সবে একটা সেকেন্ড চায় ব্রেক নিলাম। এখন আমরা আর কোথাও হল্ট নেব না, সোজা গিয়ে আমাদের ডেস্টিনেশনে স্টপ করব। পাম্পে ঢুকতেই চোখে পড়লো কিছু দর্শনার্থী যারা লরি করে যাচ্ছিল তারকেশ্বর। জার্নিটা কিন্তু আমাদের বেশ কমফোর্টেবল হচ্ছে। আর এই যে শ্রী শ্রী, তোর কেমন লাগছে বল? দেখো কি অসাধারণ একটা ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা অলমোস্ট কন্টাই বা কাঁথির দিকে চলে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এই মুভমেন্টটাই নাকি পিকু চেয়েছিল। তোমরা কন্টাই থেকে ডান দিকে না গিয়ে সোজা, মানে যে রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দিয়ে যদি যাও, তাহলে তোমরা মেরিন ড্রাইভ রোড হয়ে যেতে পারবে মন্দারমণি। যে রাস্তাটা খুব ফাঁকা থাকে, যে রাস্তায় একদমই কোনো রকম কোনো গাড়ি ঘোড়া কিছু থাকে না, আর চারিদিকে শুধু এই সুন্দর দৃশ্য, সবুজ দৃশ্য। আর একটু পরে গেলেই তোমরা শৌলা ব্রিজ ক্রস করবে। শৌলা ব্রিজটা ক্রস করেই তোমাদের লেফট হ্যান্ডে পড়বে সমুদ্র। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি শৌলা ব্রিজে। তোমাদের ব্রিজটা দেখিয়েছি, দাঁড়াও। এটা হচ্ছে ব্রিজটা, আর এইটা হচ্ছে মাতঙ্গিরি নদী। এই নদীটা প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ ধরার ট্রলার। এই ব্রিজটা খুব লম্বা, মানে একদম ওপাশ থেকে এপাশ পর্যন্ত পুরোটাই ফাঁকা। ডান দিক থেকে এরকম দেখতে লাগে, মানে নদীটা গিয়ে ওই যে সাগরে মিশছে। কতটা ক্যামেরা দেখা যাচ্ছে আমি জানি না, নদীটা গিয়ে ওখানে সাগরে মিশছে, সমুদ্রে মিশছে। তো বন্ধু, এখানে উত্তাল সমুদ্র, মানে যার ঢেউগুলো ছিটকে আসছে গায়ে। দেখাই তোমাদের, এই হলো আমাদের রেলিং, এর এই সমুদ্র। কি দারুণ না? এই হলো আমাদের পেছনে গাড়ি রাখা আছে আমাদের এখানে। এই হলো পিকু দাঁড়িয়ে আছে, এই হলো গাড়ি রাখা আছে আমাদের গাড়ি। আর এইটা হচ্ছে আমাদের কটেজটা, দেখালাম আগেই। তো ফ্রেন্ডস, যখন তোমরা দেখলে ওখানে যে এখনো পর্যন্ত আমরা রুম পাইনি, বাইক আপনার ফোরহুইলারটা পার্কিং হয়ে গেছে, ওটা পার্ক করে দেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে সমস্যা নেই। তো আমরা এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি মেন বিচের দিকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, চলো আর একটু হাঁটু। রুম পেয়ে যাবো আমরা, ওদের 12টার সময় চেক আউট আছে, 11টা চেক আউট আছে, আমাদের 12টা চেক ইন আছে, পেয়ে যাবো। চলো, এসে গেছি আমরা মন্দারমণি মেন বিচে। এই মন্দিরটাই হচ্ছে তার প্রমাণ চিহ্ন, যাই বলতে পারেন। নিউজ টয়লেট আছে, লেডিস জেন্টস বোথ আর অ্যাভেলেবেল। সোজাগেলি বিচ, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। এই অবস্থা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। আমাদের আগে একটা হোটেল আছে রাস্তার উপরে, হোটেল প্যারাডাইস। এই প্যারাডাইস হোটেলটা আমরা আগের বার ছিলাম। খুব ভালো ব্যবহার, খুব সুন্দর রুমগুলো, কিন্তু আপনার
পার্সোনাল আপনার ওই সমুদ্র স্পেসটা পাবেন না আপনি, মানে বিচটা, বাদ বাকি সবই ঠিক আছে। আমরা এখন প্যারাডাইসের পাশ দিয়ে ঢুকবো। প্যারাডাইসের পাশ দিয়ে ঢুকলাম, এই যে প্যারাডাইস হোটেল, এই ছেড়ে আমরা ঢুকে যাচ্ছি। এখানে সুইমিং পুল আছে, এদেরও ভাড়া ওরকমই 2200-2500 ওরকম, সিজন ওয়াইজ একটু বাড়া কমা করে, না হলে ওরকম। চলো কথা হচ্ছে রুমে গিয়ে। আমরা যে রুমটা নিয়েছি 101 আর 102, ঠিক তার পাশেই রয়েছে এরকম একটা সি ভিউ, দুর্দান্ত লাগছে। এইখানটা হচ্ছে সিটিং এরিয়া রয়েছে, সমুদ্র উপভোগ করতে পারবো। আমাদের রুম নাম্বার ছিল 101। রুমে ঢুকতেই একটা বাঁদিকে চোখে পড়লো ডাবল সাইজ বেড, যার মধ্যে 3খানা বালিশ রাখা ছিল। আর তারপরেই এদিকে রাখা ছিল একটা টিভি আর একটা ছোট সোফা, যেটা যেখানে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। আর একটা জানলা, যেটা অলরেডি বেড থেকেই দেখতে পাওয়া যায় সমুদ্র। আর একটা কাভার্ড ছিল, যার মধ্যে অনেক জায়গা ছিল। একটা ব্ল্যাঙ্কেট ছিল, যেটা খুব সফট, যেটা রাত্রিবেলা আমাদের কাজে লেগেছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসি। আর এখানে একটা মিরর ছিল, মিররটা ঠিকঠাক মোটামুটি। আর বাথরুমটা মোটামুটি ক্লিন, খুব ক্লিন বলা যাবে না, তবে গিজার ছিল। ওয়েস্টার্ন কোমোড আর গিজারের সাথে সব মিলিয়ে সব রকম ফেসিলিটি বাথরুমের মধ্যে অ্যাভেলেবেল ছিল। হ্যালো ফ্রেন্ডস, বুঝতেই পারছো গলায় টাওয়েল দেখে যে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, চান করতে যাব। ঠিক এই ভিউয়ের সমুদ্র আসছে সামনে থেকে, আমরা এক্ষুনি ওখানেই যাব চান করতে, একটু নামবো আমরা। তোমরা যখনই আসবে এখানে তোমরা থাকতে পারো, ঘুরে যাবে, খুব ভালো রিসর্ট আফটার অল। আর ভিডিওটা স্কিপ করো না প্লিজ, তোমরা সঙ্গে থাকো। ইগু বল, তোর তাহলে কেমন লাগছে এখানটা? আমার তো খুবই ভালো লাগছে, হ্যাঁ। কারণ দৃশ্যটাও ভালো আছে, সময়টাও ভালো আছে, ওয়েদারটা খুবই স্বাদ দিয়েছে, আর সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তাহলে বলছিস একদম। হোটেল ভাড়াটা ওষুধ হয়ে গেল? একদম মোর দ্যান দ্যাট। ওকে, তাহলে আমরা হোটেল ভাড়াটা তাহলে লাস্টেই বলবো নাকি দর্শকদেরকে? একদম। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকো জানতে গেলে। আর খুব ভালো, মানে খুব রিজনেবল প্রাইসে সবাই মানে এটা অ্যাভেল করতে পারো। এসে গেছে রেডি হয়ে, এবার চান করতে যাবে। প্রচন্ড গরম, যতক্ষণ রুমের ভিতরে থাকছে ততক্ষণ ভালো লাগছে, বাট স্টিল এই সমুদ্রটাকে দেখে তখন খুব ভালো লাগছে। দেখা হচ্ছে সোজা বিচে গিয়ে। সমুদ্রের জল এখানে একদমই পরিষ্কার নয়, তবু মনের ইচ্ছাকে কে আটকাতে পারে। তাই নেমে পড়লাম এই সমুদ্রের জলেই। ঢেউগুলো দারুণ ছিল। সমুদ্র স্নান কমপ্লিট, এবার যাচ্ছি লাঞ্চের জন্য। অর্ডার দেওয়া আছে, দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি, কেমন কী খাবার এসেছে দেখাচ্ছি, আর খাবারের দামটাও বলবো, ভিডিও শেষে সবটা বলে দেবো। দেখা হচ্ছে লাঞ্চ। তো বন্ধুরা, আমাদের খাবার এসে গেছে, লাঞ্চ রেডি। তোমাদের দেখিয়ে দিই আমরা কী কী নিয়েছি। ডাল, এটা ডাল, এটা পোস্ত আছে, এটাও পোস্ত আছে, এটা মাছ আছে, 2 পিস মাছ আছে এটা। আর ভাতটা আমাদের 4 জনকার ভাত এখানে একসঙ্গে দিয়ে দিয়েছে, আর ওগুলো ব্রেড দিয়েছে, সঙ্গে স্যালাড দিয়েছে। তো অল ওভার লুকিং ইজ ভেরি গুড, বাট খাওয়ার পর বাকিটা বলতে পারবো। চলো ফ্রেন্ডস, খাওয়া শুরু করছি। মোটামুটি ডাল দিয়ে ভাত মাখা হয়ে গেছে। খাওয়া শেষ করে তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা বলছি। এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই ধরনের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ব্লগটা, কোথায় ভুল ত্রুটি কিছু হচ্ছে কিনা জানিয়ে আমাদের একটু হেল্প করো।